নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কোষে দেখি 3 ক্লাস 6 পেজ নাম্বার 58। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 1, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি। 10-এর কাছে মানে 1 থেকে 4 পর্যন্ত আমরা 10-এর কাছাকাছি নেব। 5 হলে তার উপরে সংখ্যাটা নেব। কিভাবে দেখাচ্ছি। এ 12, 12-র কাছাকাছি কি আছে? 12 আছে মানে 2, তাই কাছাকাছি 10। বি 347, বি 347, লাস্টেরটা দেখো 7 আছে 5 থেকে 9-এর মধ্যে, তাই আমি 40 না ধরে ধরছি কি 350। সি 1324, 1324, 24 মানে 5 থেকে 9-এর কম 4টা, তাই 1320। এরপর হলো ডি 5968, 5968, 8 আছে তাহলে 10-এর কাছাকাছি, তাই কারণ 5 থেকে 9-এর মধ্যে, তাহলে 5970। এইটাই উত্তর, আর এইভাবেই করতে হয়। 2, নিচের সংখ্যাগুলি থেকে কাছে 100-র গুণিতক পূর্ণ সংখ্যা লিখি। এ 621, 621। এবার আমি 21টা দেখব, মানে 21টা হলো কি বলবো, 50-এর নিচে হলে 600 হবে, আর 50-এর উপরে হলে তার পরেরটা হবে কেমন, 621, 50-এর নিচে 21টা, তাই 600। বি 483, 483, 83টা কি 50-এর উপরে, তাই 400টা কি হলো 500। এরপর হলো সি 6521, 6521, লাস্টের 21টা কি 50-এর কম, তাই 6500। তারপর হলো ডি 2178, 2178, 78 কি 100-র কাছাকাছি অর্থাৎ 50-এর বেশি, তাই 2200। এটাই উত্তর। 3, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছের হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যায় লিখি। এ 346, 346, অর্থাৎ 500 নিচে আছে তাই 0 0 হবে, 3টে 0, আর 500-র উপরে হলে 1000 হতো। 346 500-র নিচে, তাই 3টে 0। বি 827, যেহেতু হাজারের গুণিতক বলেছে, 827 500-র বেশি, তাই এইটা হয়ে যাচ্ছে 1000। সি 6719, 6719, 500-র বেশি, তাই 7000, 6719 হচ্ছে 7000। ডি 8394, 394 500-র নিচে, তাই 8000-এই থেকে যাচ্ছে, এটা হবে 8000। 4, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছের 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। এ 37 যোগ 54, তাহলে দেখো 10-এর গুণিতক মানে 7 টাকা 10-এর কাছাকাছি, মানে 5 থেকে 9-এর মধ্যে, তাহলে 37টা কি হবে 40, 4টা কত 5 থেকে 9-এর কম, তাহলে এটা হবে 50, তাহলে 40 যোগ 50 ইকুয়াল টু 90। বি 73 মাইনাস 48, 73, 3টা কি 5 থেকে 9-এর কম, তাহলে 70, 48, 8টা কত 5 থেকে 9-এর মধ্যে, তাহলে 48টা হবে 50, 70 থেকে 50 বিয়োগ দিলে 20। সি 24 প্লাস 59, 24, লাস্টের 4টা 5-এর থেকে কম, তাহলে এটা 20 হবে, যোগ 59, লাস্টের 9টা কি 5 থেকে 9-এর মধ্যে, তাহলে 59টা কত হবে 60, 20 যোগ 60 ইকুয়াল টু 80। ডি 97 মাইনাস 38, 97 মাইনাস 38 ইকুয়াল টু 7 আছে 5 থেকে 9-এর মধ্যে, তাহলে 97টা কি হবে 100, মাইনাস 38 মানে 8, 5 থেকে 9-এর মধ্যে, তাহলে 38টা হবে 40, 100 বিয়োগ 40 ইকুয়াল টু 60। ই 76 মাইনাস 29, 76 মাইনাস 29, 76 6টা 5 থেকে 9-এর মধ্যে,
তাহলে ৭৬টা হবে ৮০ মাইনাস ২৯ মানে ৯টা ৫ থেকে ৯-এর মধ্যে, তাহলে ২৯টা হবে ৩০। ৮০ মাইনাস ৩০ ইকুয়াল টু ৫০। ৬৬ যোগ ৭৩, ৬৬ অর্থাৎ ৬ ৫ থেকে ৯-এর মধ্যে, তাহলে এইটা হবে ৭০ প্লাস ৭৩ লাস্টে ৩টা ৫-এর ছোট, তাই ৭০ হয়ে যাবে প্লাস ৭০। ৭০ যোগ ৭০ ১৪০। জি ২৫১ যোগ ১৭৫, ২৫১ লাস্টের একটা ৫ থেকে ৯-এর কম, তাহলে ২৫০। ১৭৫ লাস্টের 5টা ৫ থেকে ৯-এর মধ্যে, তাহলে এইটা হবে ১৮০। ২৫০ যোগ ১৮০, ০ ০ ০, ৮ ৫ ১৩, ৩ হাতে ১ ১ আর এই ১ ২ আর যোগ ২ কত ৪ ইকুয়াল টু ৪৩০। এই ৪৬২ মাইনাস ২৭১, ৪৬২ মাইনাস ২৭১ সমান লাস্টের 2টা 5-এর কম, তাহলে ৪৬০ মাইনাস ২৭০ হবে, কারণ একটা কি 5-এর কম, তাই ২৭০। ৪৬০ মাইনাস ২৭০, 0 থেকে 0 গেলে 0, 6 মানে 16, 16 থেকে 7 গেলে 9, 2 1 3, 4 থেকে 3 গেলে 1 সমান 190। এটাই উত্তর। 5 নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 100-র গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। এ 426 যোগ 589, এ 426 যোগ 589, 26 কি 26 হলো, এক্ষেত্রে আমি 50 থেকে 99 পর্যন্ত দেখব, সেইটা হলে পরেরটা হবে। আর 49 থেকে অর্থাৎ 01 থেকে 49 হলে সেইটা হবে নিচেরটা। 426, 26 হলো 49-এর কম, তাহলে এইটা পুরোটা 400 হবে। আর 589 তাহলে 55 বেশি 99-এর কম, সুতরাং এইটা 100 হবে, অর্থাৎ 600। 600 যোগ 400 কত হয় 1000। এটাই উত্তর। বি 356 প্লাস 435, বি 356 50-এর বেশি, তাহলে এইটা 300টা হবে 400 প্লাস 435 50-এর নিচে, তাই 400। 400 যোগ 400 কত হয় 800। সি 678 মাইনাস 125, 678 78টা কি 50-এর বেশি, তাই 600টা হবে 700 বিয়োগ 125 50-এর কম, তাই এইটা হবে 100। 700 থেকে 100 বিয়োগ দিলে 600। ডি 1248 যোগ 4329, 1248 48 হলো 50-এর কম, তাই এটা হলো 1200। আর 29 হলো 50-এর কম, তাই 4300। 0 0 0 যোগ করলে 0 0 যোগ করলে 0, 3 আর 2 যোগ করলে 5, 4 1 5, 5500। এটাই উত্তর। ই 170 যোগ 895, 170 50-এর বেশি, তাই এইটা হবে 200 প্লাস 895 95ও 50-এর বেশি, তাই হবে 900। 0 যোগ 0 0 0 যোগ 0 0, 9 যোগ 2 11, অর্থাৎ 1100। এফ 947 যোগ 448, 947 যোগ 448, 947 47 50-এর কম, তাই 900। 448 50-এর কম, তাই এইটা 400। 0 যোগ 0 0 যোগ 0, 9 যোগ 4 9 ছেড়ে 13 1300। জি 5612 যোগ 2095, জি 5612 12 50-এর কম, তাই 5600 যোগ 2095, 95 50-এর বেশি, তাহলে 2100। 5600 প্লাস 2100 যোগ 0 যোগ 0 0 যোগ 0, 6 যোগ 1 7, 5 যোগ 2 7, 7700। এটাই উত্তর। এইচ 4258 বিয়োগ 2436, এইচ 4258 58 50-এর বেশি, তাই
300 বিয়োগ 2436, 36 হলো 50-এর কম, তাই 2400। 4300 থেকে 2400 বিয়োগ, 0 থেকে 0 বিয়োগ গেলে 0, 0 থেকে 0 বিয়োগ গেলে 0, উপরে 3 আছে মানে 13, 13 থেকে 4 গেলে 9, 2 একে 3, 4 থেকে 3 গেলে 1। এটাই উত্তর। 6 নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। এ 2836 যোগ 7466। 2836, 36টা 836, 500-র বেশি, তাই এইটা হচ্ছে 3000। 7466, 500-র কম, তাই এইটা 7000। 7 আর 3-এ 7000 যোগ 3000, 10000। এটাই উত্তর। বি 3076 যোগ 5731। 3076, 500-র কম, তাই 3000। 5731, 731টা কি 500-র বেশি, তাই 6000। 6 3 9, অর্থাৎ 6000 যোগ 3000, 9000। সি 7767 যোগ 3685। 7767, 767টা 500-র বেশি, তাই এইটা 8000। 685, সেও 500-র বেশি, তাই 3000টা হয়ে গেল 4000। 4000 যোগ 8000 ইকুয়াল টু 12000। এটাই উত্তর। ডি 8005 যোগ 7483। ডি 8005, 500-র কম, তাই 8000। 7483, এও 500-র কম, 483টা, তাই 7000। 7000 যোগ 8000, 15000। এটাই উত্তর। ই 1375 যোগ 6307। 1375, 375 500-র কম, তাই 1000। 6307, 307টাও 500-র কম, তাই 6000। 1000 যোগ 6000 ইকুয়াল টু 7000। এফ 8643 যোগ 5285। 8643, 643টা 500-র বেশি, তাই 8000টা হলো 9000। 5285, 285 500-র কম, তাই এটা 5000। 9000 আর 5000 যোগ করলে 14000। এটাই উত্তর। বাম পাশের সাথে ডান পাশ মেলাই। এ 38 সব থেকে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। 38 মানে এটা 40 হবে, অর্থাৎ এইটা এ। 78 সব থেকে 100-র গুণিতক। 78 মানে 50-এর বেশি, অর্থাৎ 100 হবে, অর্থাৎ এইটা বি। 875 1000-এর গুণিতক হবে, তাহলে 500-র বেশি, অর্থাৎ 1000, এইটা হচ্ছে সি। 1875 সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, অর্থাৎ 2000 হবে, অর্থাৎ এইটা হবে ডি। 279 সব থেকে কাছের 10-এর গুণিতক, অর্থাৎ 280 হবে, তার মানে এইটা ই হবে। 325 100-র গুণিতক, তাহলে এইটা হবে, যেহেতু 50-এর কম তাই 300, অর্থাৎ এফ। এটাই উত্তর। কষে দেখি 3 কমপ্লিট। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।